আসসালামু আলাইকুম। আজকে খুব সহজ পদ্ধতিতে কামিজ কাটিং করে দেখাবো। যারা সেলাই কাজে একেবারেই নতুন, আশা করি তারাও খুব সহজে শিখতে পারবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আমি কাপড়টিকে দুই ভাঁজে ভাঁজ করে এভাবে 4 পাট করে নিয়েছি। দেন কাপড়টি হাতের সাহায্যে সুন্দর করে শার্ট করে নেব, যাতে কোথাও কুঁচকে না থাকে। দেন ওপরে আঁকা বাঁকা অংশটুকু এভাবে আমি স্কেলের সাহায্যে সোজা করে নেব। দেন এবার আমি কামিজের লেন্থের মাপ নেব। আমার কামিজের লেন্থ হচ্ছে 44 ইঞ্চি, আরও এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে টোটালে আমি এখানে 45 ইঞ্চি নিয়েছি। টোটালে আমার এখানে 45 ইঞ্চি। তারপর আঁকা বাঁকা অংশটুকু আমি এভাবে কেটে নেব। তো আমার কাটা হয়ে গিয়েছে। এবার আমি কামিজের পুটের মাপ নেব। আমার পুট হচ্ছে 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে আমি এভাবে মার্জিন করব। আমি আরমহলে নেব 7 ইঞ্চি। একই নিয়মে 7 ইঞ্চিতে আমি এভাবে মার্জিন করব। ঠিক একই নিয়মে আমি এপাশ থেকেও 7 ইঞ্চিতে মার্জিন করব। এরপর স্কেলের সাহায্যে আমি মার্জিনটি এভাবে মিলে নেব। এরপর কামিজের বডির মাপ নেব। আমার বডি হচ্ছে 38 ইঞ্চি। 38কে 4 দিয়ে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। এক্সট্রা 1.5 ইঞ্চি আরও সেলাইয়ের জন্য। এখান থেকে হিপের মাপ নেব আমি 14 ইঞ্চি। কোমরের মাপ নেব 7 ইঞ্চি। ঠিক একই নিয়মে অপর পাশ থেকেও 7 ইঞ্চিতে একটা দাগ দেব। 7 ইঞ্চি দাগ বরাবর ধরে আবার 14 ইঞ্চিতে একটা দাগ দেব। 7 ইঞ্চিতে একটা দাগ দেব। এবার স্কেলের সাহায্যে ঠিক এভাবে দাগগুলো মেলে নেব। তো আমার মেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি কোমরের মাপ নেব। আমার কোমর হচ্ছে 34 ইঞ্চি। 34কে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। তো আমি 8.5 ইঞ্চিতে এইভাবে একটা মার্জিন করব। এক্সট্রা 1.5 ইঞ্চি নেব সেলাইয়ের জন্যে। আর আমার হিপ হচ্ছে 38 ইঞ্চি। 38কে 4 দিয়ে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি, আরও 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। দাগগুলো আমি স্কেলের সাহায্যে এভাবে সেট করে নেব। তো দাগগুলো আমার এভাবে সেট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি কামিজের পায়ের দিকের মাপ নেব। হিপ যা হবে এখানে তাই নিতে হবে। আমার হিপ হচ্ছে 9.5 ইঞ্চি। আমি এখানে 9.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। আরও 3 ইঞ্চি এক্সট্রা নিলাম। 1 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। ফিতাটা ঠিক এইভাবে ধরে মাঝখান বরাবর আমি একটা চিহ্ন করে নেব। এবার চিহ্ন অনুযায়ী আমি স্কেলের সাহায্যে দাগগুলো এভাবে সোজা করে টেনে নেব। আপনারা ঠিক একই নিয়মে এভাবে সোজা করে দাগগুলো টেনে নেবেন। এভাবে ফিতা দিয়ে যদি আপনি চিহ্ন করে দাগটা টানেন, তাহলে আপনার দাগটা অনেক সুন্দর সোজা হয়, যার কারণে আপনার সেলাই ফিনিশিংটা অনেক সুন্দর হয়। যারা নতুন, আশা করি তারা এই ভাবটা ফলো করলে কামিজের যে সাইড ফাড়ার দিকটা থাকে সেটা অনেক সুন্দর সুন্দর ফিনিশিংভাবে সেলাই করা যায়। কামিজের যে নিচে রাউন্ড শেপ হয় সেটার জন্য 1 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে রাউন্ড করে নেব। আর্মহোলের শেপটি আমি দিয়ে নেব। এবার গলার চওড়া নেব আমি 2 ইঞ্চি, লম্বা নেব 5 ইঞ্চি। একই নিয়মে এই পাশ থেকে 2 ইঞ্চি নেব এবং এই পাশ থেকে 5 ইঞ্চি নিয়ে স্কেলের সাহায্যে বক্সের মতো
দাগ টেনে নেব। একই নিয়মে আপনারাও বক্সের মতো ঠিক এভাবে দাগ দিয়ে নেবেন। এবার গলার রাউন্ড শেপটা দিয়ে নেব। অবশ্যই রাউন্ড শেপটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি দাগ বরাবর এভাবে কেটে নেব। কাটা হয়ে গিয়েছে। সেলাইয়ের সুবিধার্থে আমি কয়েকটি কাট দিয়ে নিচ্ছি। একই নিয়মে আপনারাও দিয়ে নেবেন। এবার আমি সাইডে যে কামিজের সাইড থেকে যে কাপড়টুকু ছিল সেই কাপড়টুকু দিয়ে এবার হাতাটা কেটে নেব। আমার হাতার লেন্থ নিচ্ছি এখানে 17 ইঞ্চি। একটা চিহ্ন করছি, অপর পাশ থেকেও লেন্থ নিচ্ছে 17 ইঞ্চি। স্কেলের সাহায্যে দাগটি সোজাভাবে এভাবে টেনে নেব। আমার হাতার মুহুরি হচ্ছে 5 ইঞ্চি, এক্সট্রা আরও 1.5 ইঞ্চি নিচ্ছি আমি সেলাইয়ের জন্য। এই কোণা থেকে ঠিক 2.5 ইঞ্চি বরাবর একটা চিহ্ন করব এবং হাতার রাউন্ড শেপটা দিয়ে নেব। স্কেলের সাহায্যে এভাবে দাগটা আমি সোজা করে টেনে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো হাতাটা এবার আমি কেটে নিচ্ছি। তো হাতাটা আমার কাটা শেষ।